আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়া জেলার করিমপুর। করিমপুর কিন্তু নদিয়া জেলার শেষ সীমান্ত। এখান থেকে 5 কিলোমিটার অন্তরে রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো করিমপুর মহেশপাড়ার দুর্গা ঠাকুরের প্রস্তুতি। চলুন শুরু করি। প্রতিমা শিল্পালয়ে স্টুডিওর ভিতরে কিন্তু আমি আস্তে আস্তে প্রবেশ করছি। ওই সাইডের ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি। এখানে আমি কোথাও এসেছিলাম, প্রতিমা শিল্পালয় একটা সেখানটা। তোমরা যারা ঠাকুরের অর্ডার দিতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখো এখানে কিন্তু তোমরা অর্ডার দিতে পারো। ঠাকুর দেখাই আমি। ঢুকতেই কিন্তু ডান সাইডে খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা এখানটা দেখতে পাচ্ছি। অসুর কিন্তু একদম কিরমিরি, দাঁত কিরমিরি রয়েছে, দেখো। দেখো তোমাদের মা দুর্গা, দেখো কত সুন্দর লাগছে। একটু ঝুম করে দেখাবো। পাশেই সিংহ মামা, দেখো দাঁত কিরমিরি রয়েছে। পেয়েছেন গণেশজি এবং অসুর, দুটো অসুর দেখতে পাচ্ছি এখানটায়, একটু ভিন্ন টাইপের। এটা কিন্তু পেঁচা দেখতে পাচ্ছি, পাশে রয়েছেন। যেহেতু গণেশজি রয়েছে তো এই দুটো অবশ্যই থাকবে। গণেশজির পেট মোটা গণেশ দেখতে পাচ্ছ। পাঁচটায় দেখাবো। প্রস্তুতি চলছে জোর কদমে, যেহেতু পুজো আর মাত্র 2 মাসের মতো রয়েছে। 2 মাস বললে ভুল হবে, 50 থেকে 55 দিনের মতো বাকি রয়েছে। তার আগের যে প্রস্তুতি, বিশেষ করে এইসব এলাকায়, বিশেষ করে গ্রাম্য এলাকায় কিন্তু অনেক দেরিতে প্রস্তুতি হয়। এই কারণে কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে। খুব সুন্দর গণেশ মূর্তি দেখতে পাচ্ছি এখানটায়। ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে, এখনো অনেকটাই আনকমপ্লিট। এই দিকটায় যাব। এই দিকটায় যদি দেখাই তোমাদের, এখানে কিন্তু অ্যাসেম্বলি করে ঠাকুরগুলো সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে, সবে প্রস্তুতি হচ্ছে। প্রত্যেকটি ঠাকুর কিন্তু এখানে অ্যাসেম্বলি পরে কিন্তু সেট আপ করা হয়। অ্যাসেম্বলি করলে কি হয়, যারা মেকার রয়েছেন তাদের কিন্তু বানানোর জন্য খুব সুবিধা হয়। ছোট্ট একটা এক চালার দুর্গা প্রতিমা, দুর্গা প্রতিমা নয় এটা, মনে হচ্ছে অন্য একটা কিছু হবে। দুর্গা প্রতিমা নয় এটা। এটা কি ঠাকুর দাদা? এটা লক্ষ্মীনারায়ণ। এক চালায়, খুব সুন্দর লাগছে। এটাও তাই, এটা মনে হচ্ছে তাই, লক্ষ্মীনারায়ণ। চলো সামনের দিকটায় যাবো। এখানে কিন্তু যেমন ভিতরে গিয়েছিলাম আমি, আজকে কিন্তু বাইরের দিকে আসছি। এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে অ্যাসেম্বলি করে বানিয়ে রেখেছে, দুর্দান্ত লাগছে। দেখো ঠাকুরগুলো সত্যি অপূর্ব, বেশ হাতের কাজ সুন্দর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এক চালা ঠাকুর, বেশ ভালো লাগছে দেখে। দেখো এই ঠাকুরের চালাগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের দেখতে পাচ্ছি, একটু ইউনিক টাইপের দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এখানটা দেখতে পাচ্ছি সিংহ মামা, দেখো কি একদম বিকট অবস্থা আছেন, খুব সুন্দর লাগছে। নির্মাণ মালাকারের স্টুডিওর দুর্গা ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই কিন্তু শেয়ার করব। দুর্গাপুজোর আসতে আর মাত্র
50 থেকে 58 দিনের মতো বাকি রয়েছে। তো দুর্গাপুজোর ধুম কিন্তু পাড়ায় পাড়ায় লেগে গিয়েছে, আর সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি করিমপুর নদিয়া। নদিয়ার জমশেরপুর এলাকায় শিল্পী অনির্বাণ মালাকারের স্টুডিওতে কেমন চলছে প্রস্তুতি প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকুন। এখানে প্রথমে ঢুকতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা এখানে বানিয়ে রেখেছে। টানা টানা চোখের দুর্গা প্রতিমা, যেহেতু এখনও অনেকটাই কাজ বাকি। এখানে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর। এখনও অনেকটাই আনকমপ্লিট, মাটির গহনার যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এখনও আনকমপ্লিট রয়েছে। আর এই পাশটায় যদি আপনাদেরকে দেখাই, এই পাশটায় কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর, ঠাকুরগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই দিকটায় দেখাই, সাবেকি প্রতিমা, খুব সুন্দর সাজসজ্জা। যে চুলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, মাটি হাতের কাজ কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরটায় যাব, দেখাবো তোমাদের ঘুরে ঘুরে। গণেশজি, আর কয়েকদিন পরেই কিন্তু গণেশ পুজো। গণেশ পুজো মূলত যেমন আমাদের পশ্চিমবাংলায় দুর্গা ঠাকুরের খুবই পপুলার, দুর্গা পূজা খুবই পপুলার, ঠিক তেমনই গণেশ পুজো কিন্তু পুনে মহারাষ্ট্রতে প্রচুর পরিমাণে হয়। যেমন আমাদের এখানে 10 থেকে 7 দিন ধরে পালন করা হয় দুর্গা পুজো, ঠিক তেমনই গণেশ পুজোও কিন্তু মহারাষ্ট্রতে 10 থেকে 12 দিন কিন্তু পালন করা হয়। খুব সুন্দর, খুব ধুমধাম হয়। মুম্বাই চা রাজা, তোমরা অনেকে নাম শুনেছো যদি তোমরা ইউটিউব দেখে থাকো। তো আসি আমাদের পশ্চিমবাংলার কথায়, দুর্গা পুজো কিন্তু খুবই ধুমধামে পালন করা হয়। পশ্চিমবাংলার সবথেকে বেস্ট উৎসব হচ্ছে দুর্গোৎসব, আর সেই দুর্গোৎসবের প্রস্তুতি কিন্তু জোরকদমে চলছে, আর কয়েকটা দিন বাকি। প্রত্যেকটি ঠাকুর কিন্তু টানা চোখের। সাবেকি এই দিকটায় যদি আপনাদেরকে দেখায়, এই দিকটায় কিন্তু খুব সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে। এই দেখো, অনেকটাই স্পেস রয়েছে এই স্টুডিওর, লম্বার উপর স্পেসটা। ওটাও কিন্তু টানা চোখের, বেশ ভালো লাগছে দেখতে। পাশেও কিন্তু রয়েছে সিংহ মামা, দেখো একদম রেগে রয়েছে, খুব ভালো লাগছে বেশ। সাবেকি এই সাইডে ছোট্ট ছোট্ট মূর্তি বানিয়ে রাখা হয়েছে, এদিকেও রয়েছে। এদিকটা আর একটু ভিতরে যাব, দেখি কতদূর কী আছে এদিকটায়। সুন্দর। এই একটা দুর্গা প্রতিমা দেখছি, এটাও কিন্তু টানা চোখের। সুন্দর। এদিকটায় যাব, সাবেকি প্রতিমা, প্রতিটা এখানে একটু বিচলি দিয়ে যে করা হয়, কিন্তু কার্তিক দেব দেখতে পাচ্ছি এখানটায়, এখানে গণেশ জি আবার দেখতে পাচ্ছি। এদিকে অ্যাসেম্বলি করে বানিয়ে রাখা হয়েছে দিকটা, অনেকটা স্পেস স্টুডিওর। এদিকটা প্রত্যেকটা ঠাকুর কিন্তু অ্যাসেম্বলি করে রাখা হয়েছে। ভিতরে দেখি, এই দিকটায় তোমাদের দেখালাম এখানটায় প্রতিমা শিল্পালয়। প্রতিমা শিল্পালয়ের পাশেই কিন্তু রয়েছে রাজু মালাকার স্টুডিওর দুর্গা প্রতিমা, যেখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা কিন্তু বানানো হচ্ছে। এক চালার দুর্গা প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে। সামনে কিন্তু একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছি, তার পিছনটা রয়েছে দুর্গা প্রতিমা, খুব সুন্দর। দেখো এক চালার দুর্গা প্রতিমা, বেশ দারুণ লাগছে দেখো। এই পাশটায় কিন্তু অ্যাসেম্বলি করে বানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। এইদিকটায়
এই পাশটায় কিন্তু উনি কাজ করছে। দেখো এই ঠাকুরটা তোমাদের দেখাই। এই ঠাকুরটা কিন্তু প্রত্যেক ঠাকুর কিন্তু এক চালার ঠাকুরগুলো, ছোট্ট ঠাকুর, ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা। যেটা কিন্তু অ্যাসেম্বলি করে বানিয়ে রাখা হয়েছে। ভিতরে আরও আছে নাকি এখানে? এই পর্যন্ত বাইরে আছে। আচ্ছা, পুজোর কিন্তু এখনও 2 মাসের মতো বাকি, আর 2 মাস আগের যে প্রস্তুতি সেটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর মাটির কাজ হচ্ছে সব এখানটা। খুব সুন্দর মায়াবী চেহারা, এক ছালা দুর্গা প্রতিমা। চলো যাবো নেক্সট।